বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দলটির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং ভোটের কারণে এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। যে কোনো সময় স্থায়ী কমিটি বৈঠকে বসে গঠনতন্ত্র অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর অনেকটাই নিশ্চিত বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। তবে কোন প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে সে বিষয়ে যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারে নীতি নির্ধারণী ফোরাম। উনি অলরেডি দায়িত্বে আছেন এবং এই দায়িত্ব যতক্ষণ না সিদ্ধান্ত নেওয়া অব্যাহত থাকবে, অর্থাৎ উনি ডিফেক্টো চেয়ারম্যান পার্টি। এবং এটা তো নতুন এমন না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে হয়েছে, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সুতরাং এটা নিয়ে কোনো ইস্যু না, ইটস এ ম্যাটার অফ জাস্ট এ ফর্মালিটি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যদিও দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, যথাসময়ে দল এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অটোমেটিকলি অ্যাক্টিং চেয়ারম্যান দলের পুরো দায়িত্বটা ওনার ঘাড়ে এসে পড়েছে। তার দায়িত্বটা আছে, ফোন করে কিছু না, জাস্ট পদবিটা চেঞ্জ হবে, অ্যাক্টিং থেকে পুরোপুরি চেয়ারম্যান হবেন। এটা হয়তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে ওনাকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা দেবো আর কি। বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক ও কৌশলগত কারণে বিষয়টি এখনই সামনে আনা হচ্ছে না, তবে নির্ধারিত সময়েই পরিষ্কার হবে সবকিছু। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।